ভাই ধান আনছিলাম 88, 88 ধান আনছিলাম। ওখান ধান আনছি আপনার আমার কাছ থেকে বিআরডিসি বীজ। বিআরডিসি বীজের মধ্যে ধান হয়েছে আপনার 3-4 জাতের। এক হলো 88, আর এক হলো 92, আর এক হলো আপনার 89। এই ধানের অবস্থা দেখুন কি অবস্থা ধান। কারণ আমরা বছরে একটা ফসল, এই ফসলের মধ্যে আপনার 3-4 রকমের ধান, 3-4 রকমের ধান হয়েছে। আমরা কোলা বাজার থেকে কিনি না শুধু বয়ে যে ধান মিশলে হইব। ওখান তো আমরা বিআরডিসি থেকে বীজ আইন সেই মিশলে হয়েছে। ওখানে আমরা গতি কি, আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে চলাম? চলার মতো গতি নাই ভাই। আমরা নিজেরাই দেখেন, আবার বলেন কি অবস্থা। আমরা যে কৃষি জমি করি, আমরা তো অনেক ঋণগ্রস্ত। এই ঋণ দিমুই প্রত্যেকা আর নিজের আমরা কায়া চলামই কিভাবে? আমরা তো এই পরিমাণ লই আহনি ভাবে আছি। এখন আমরা হতাশার মধ্যে আছি, এই হতাশার মধ্যে পড়ে রয়েছি। এখন যদি হেরাই যদি আমরা এইভাবে মার দেয় যে আমরা আর কই থেকে আনব বীজ, আর কই থেকে বীজ সংগ্রহ করা, এটার আমরা ক্ষতিপূরণ চাই। এই ধান কাটতে গেলে আপনার 4 টাকা আর তার আরো 6টা থাকবো, এটি এটি পুরাটাই কাঁচা থাকে, আর অনেকগুলা ফাঁকি গেছে গা। এটার গতি আমরা কি 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 করে চলাম? আমি জমি করছি আমরা আটকানি, সবগুলাই একই রকম, এভাবেই আছে সব। কোনটি ফাঁকতেছে, কোনটি বাড়িতে আছে, কোনটি মাথা নইতেছে, এভাবে আছে জমি।